সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে তপশিলি মোর্চার প্রতিবাদ ঘিরে উত্তেজনা বীজপুরে। হিন্দু নারী অত্যাচারকারী মমতা ব্যানার্জির দোহাই জয়, ধিক ধিক ধিক্কার। মুখ্যমন্ত্রী হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, মমতা ব্যানার্জি হায়। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে রবিবার বিজেপির প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো বীজপুরে। এদিন বিকালে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা তপশিলি মোর্চার ডাকে বীজপুর থানার কাঁচরাপাড়া কলেজ মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে বীজপুর থানা পর্যন্ত যায়। সেখানে তপশিলি মোর্চার কর্মীরা কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। তারপর জোর করে থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেঁধে যায়। উভয় পক্ষে ধস্তাধস্তি জেরে থানা চত্বরে উত্তেজনা ছড়ায়। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার তপশিলি মোর্চার আহ্বায়ক মিলি বিশ্বাসের অভিযোগ, সন্দেশখালীতে শেখ শাহজাহান ও শিবু হাজরারা মহিলাদের ইজ্জত লুটেছে। মহিলাদের একটাই ভয় দেখানো হয়েছে, ডাকে সাড়া না দিলে স্বামীদের প্রাণে মেরে ফেলা হবে। ইজ্জত মানে বিক্রি মানে কি, তার থেকে লুটে নিয়েছে এই শাহজাহান এবং শিবু হাজরারা, লুটে নিয়েছে তাদের ইজ্জতকে, এবং তাদেরকে একটাই ভয় দেখানো হয়েছে, তাদের স্বামীকে মেরে ফেলানো হবে। আর একটা মেয়ের কাছে না তার স্বামী সবকিছু, আর স্বামী চেয়েছে কি আমার জমি জায়গা সবকিছু নিয়ে নাও, কিন্তু আমার মানে স্ত্রীর ইজ্জত আমাকে ভিক্ষা দাও, কিন্তু তবুও এই শাহজাহান শিবু হাজরা তবুও তাদেরকে রেহাই দেয়নি। আজকের এই ঘটনা যদি সামনে না আসতো, আরো অনেক অনেক মেয়েদেরকে এই অন্যায়ের শিকার হতে হতো। আজকে কোনো মেয়ে স্কুলে যেতে পারে না, ওইখানের অবস্থা না গেলে বোঝা যাবে না। আমরা এই দূরে থেকে আমরা বলতে পারবো না, বুঝতে পারবো না যে সেখানকার মানুষের অবস্থা। একটাই মাত্র রাস্তা, সেই রাস্তাটা যদি কেটে দেয় বা সেই রাস্তায় যদি বাস ফেলে দেয়, তাহলে তাদের আর যাতায়াতের কোনো ব্যবস্থা থাকে না। শুধু বেড়ি নদী এইসবের মধ্যেই, জঙ্গলের মধ্যে তাদের বাস। বিজেপির ওই মহিলা নেত্রীর আরও অভিযোগ, ইজ্জত ভিক্ষা চেয়েও শেখ শাহজাহান কিংবা শিবু হাজরাদের হাত থেকে রেহাই পাননি গ্রামের সুন্দরী মহিলারা। তার দাবি, সন্দেশখালীর প্রধান জীবিকা ভেড়িতে মৎস্য চাষ, তাই ভেড়িতে বীজ তেল ঢেলে দেওয়ার ভয় দেখিয়ে এবং স্বামীদের মেরে ফেলার হুমকি দিয়ে দিনের পর দিন মহিলাদের ইজ্জত লুটে করেছে শেখ শাহজাহান ও শিবু হাজরারা। ওই কম, এবং সেখানকার একমাত্র তাদের জীবিকা এই ভেড়ি, এবং সেই ভেড়িতে যদি বিষ ফেলে দেয়, আপনারা ভালো করে জানেন যে এক ফোঁটা বিষ যদি ফেলে দেয় তার ভেড়িতে, তার সব মাছ মরে যাবে। তাই তারা মহিলারা আজকে এইভাবে অত্যাচারিত হয়েছে। কারণ কি, তাদেরকে তাদের যে কোনো সময় ডাক করতো যে এখন আসতে হবে, তো ব্যাস সুন্দর সুন্দর মহিলাদেরকে এগুলো করা হতো, ডেকে নিয়ে গিয়ে তাদের একটাই জিনিস যে যদি ভেড়ি তুমি যদি না আমার সঙ্গে সহবাস করো, তাহলে ভেড়ি আমরা বিষ দিয়ে দেবো, তোমার স্বামীর লাশ পড়বে পরের দিন। তো স্বামীর, একটা মেয়ের কাছে তার স্বামী হচ্ছে সবকিছু। সেই স্বামীর জন্য, সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য তাকে এইগুলো দিনের পর দিন এই অত্যাচার, এই মানে এতটাই ওরা নিঃস্ব এবং এতটাই পশুর মতন আচরণ করেছে এইসব মেয়েদের উপরে, যে যেগুলো আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার তো মহিলা হয়ে আমার কষ্ট হয় সেই সব মহিলাদের যারা দিনের পর দিন এই অন্যায়গুলো সহ্য করে গেছে। তার আরো দাবি, 34 বছরের বাম শাসনের অত্যাচারকে ছাপিয়ে গিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। 34 বছর সিপিএম যা না করেছিল, একদম দৃষ্টান্তমূলক ভাবে বুঝিয়ে দিল বাংলার মানুষকে যে কতটা জঘন্য রাজনীতি করতে পারেন এই মুখ্যমন্ত্রী।